এই ভিডিওটাতে আপনাদের আমি বিনিরাইল মাছের মেলা তথা জামাই মেলাটা ঘুরিয়ে দেখাবো এবং কিভাবে আসতে হয় সে সম্পর্কে একটি ধারণা দেব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। মেলাটা কখন হয় এবং কিভাবে মেলায় আসতে হয় এটা ভিডিও সবার শেষে দেওয়া থাকবে। চলে আসলাম আমরা মাছের মেলায়। এখানে অনেক কষ্ট করে যুদ্ধ করে নামতে হয়, একটা খাল পার হয়ে তারপর যাইতে হয়। গাড়ি লয়ে চালু করে আমরা এরকম একটা অটো দিয়ে এখানে এসেছি। এখানে প্রচুর মানুষ হয়েছে আর এখানে এই খালটা পার হয়ে যেতে হয়। এখানে খাল পার হওয়ার জন্য সিরিয়াল লেগে গেছে, আমরা অপেক্ষায় আছি খাল পার হওয়ার জন্য। এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে পারাপার হতে পারে সাধারণ মানুষ, সেই সুব্যবস্থাটা করে দেওয়ার জন্য। ও যে দূরে দেখা যাচ্ছে মেলা, এখান থেকে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয় মেলাতে। আমরা এখানে পার হচ্ছি খালটা অনেক ঢাল, পার হতে অনেক কষ্ট, তারপরও কষ্ট করে পার হচ্ছে সবাই। এখানে অনেকে স্লিপ করে পড়ে যেতে নিয়েছিল, এখানে অনেকটা কাদা মাটি এরকম একটা অবস্থা। আমরা উঠে পড়লাম। এখানে এই ক্ষেতের আইল বা বাতরের মাঝখান দিয়ে মেলাতে যেতে হয়। এই ক্ষেতটা মূলত অনেক বড়, এই ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে ভালোই লাগছে। মেলায় এত মানুষ আসবে ভাবতে পারিনি। আমাদের সামনে এবং পিছনে বিশাল বড় লাইন। মেলায় এসে আমরা মেলাটা ঘুরে দেখতেছি কোথায় কি আছে। প্রথমেই দেখলাম চটপটি, ফুচকা এবং ঝালমুড়ির দোকান, তারপর কিছু বাচ্চাদের খেলনার দোকান, তারপর হচ্ছে কিছু শুকনা খাবারের দোকান যেমন নিমকি, মুরলি এই টাইপের খাবার। তারপর হচ্ছে গিয়া ভাতের হোটেল বলতে গেলে, এখানে ভাত, মাছ, মাংস ইত্যাদি পাওয়া যায়। আমরা মেলাটা ঘুরে দেখতেছি আর ঘুরে যা বুঝলাম মাছের দোকানটা হচ্ছে সবার পিছনে, মাছের স্টলগুলো সবার পিছনে। হচ্ছে মেলার ভাতের হোটেল। এখানে মাছ, গরু, মুরগির তরকারি, পোলাও এবং ভাত পাওয়া যায় এবং চিকেন ফ্রাইও পাওয়া যায়। এখানে খাবারের মান মোটামুটি লেগেছে আমার কাছে, মোটামুটি খাওয়ার মতো আর কি। যারা দূর থেকে আসে তারা খেতে পারবে এখান থেকে। এখানে ফার্নিচার বিক্রি হচ্ছে আর সামনে কাপড়ের দোকানও আছে। এখানে হাওয়াই মিঠাই বানিয়ে বিক্রি করতেছে। মেলায় 3টা ঘোড়াও আছে, এখানে ঘোড়ার সাথে ছবি তুলতে পারবেন, ঘোড়ার পিঠে চড়ে ঘুরতে পারবেন কিছুক্ষণের জন্য। ঘুরতে ঘুরতে আমরা মেলার শেষের দিকে চলে আসছি। মাছের স্টলে আছে এখন আপনাদের শুধু ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির মাছ দেখাবো। এখানে মূলত বড় বড় যে মাছগুলো আছে এগুলো সবই সামুদ্রিক মাছ। এগুলো সম্ভবত কক্সবাজার অথবা চট্টগ্রাম থেকে নিয়ে আসছে ওরা। এই মাছের সাইজগুলো কিন্তু অনেক বড়, ভিডিওতে সাইজটা বোঝা যাচ্ছে না, ছোট মনে হয়, কিন্তু আসলে মাছের সাইজগুলো অনেক বড়। এই মেলায় প্রায় সব মাছই বিশাল বড় বড়। আমি এখন বড় মাছগুলো খুঁজতেছি, যেগুলো বিশাল বড় বড় সাইজের সামুদ্রিক বিভিন্ন ইউনিক যে মাছগুলো সচরাচর দেখা যায় না, আমি মূলত ওই মাছগুলোই খুঁজতেছি এখন। ঠিক আছে,
এই বড় মাছগুলোর কেজি 800 টাকা করে, আর যেগুলো ছোট মাছ তুলনামূলক সাইজে একটু ছোট, ওগুলো 500 টাকা করে কেজি বিক্রি হয়। মূলত সব বড় মাছই 800 টাকা করে, অথবা তারও বেশি আছে দাম। একবারে 500 রাউন্ড আমরা গেলে 500 কি বিকেট 500 টাকা গান বাজবে একবারে দাম চাইছে 550 আসেন খালি বড় বড় মাছ দামের মাছের দিকটা আর আমরা বাচ্চাছি 500 টাকা কেজি দেশি মাল ভাই দেশি মাল সমস্যা আছে আপনি দেখবেন যে আপনি দেখাম আরো বড় আছে একটু ধরে দেখেন ভাই গরম না ঠান্ডা পুকুরের মাল ভাই বড় বড় বিলের ভিতরে প্রজেক্ট করে ওই খামারের মাছ ভাই এটি কোনো ছোট পুকুরে এত বড় মাছ বানাইতে হবে এই মেলায় বড় বড় মাছগুলো কেটেও বিক্রি করা হয় কেজি হিসেবে। অনেক বড় বড় মাছ আছে যেগুলো একার পক্ষে কিনা সম্ভব না, এগুলো তারপর কেটে কেটে বিক্রি করে। এটাকে অনেকে শাপলা পাতা মাছ বলে। আমাদের মেলায় ঘোরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। মেলায় প্রচুর মানুষ আসছে বিকালে। এই মেলাটা মূলত জামাইদের উদ্দেশ্য করে 60-70 বছর ধরে গ্রামে হয়ে আসছে, এবং এই মেলাটা মূলত জানুয়ারির মাঝামাঝি সময়ের দিকে হয়ে থাকে সব সময়। এই মেলায় আসতে হলে গাজীপুরের জয়দেবপুরের মহিলা কলেজের সামনে থেকে সিএনজি নিয়ে আওড়াখালী বাজার পর্যন্ত যেতে হবে। তারপর আওড়াখালী বাজার থেকে আরেকটা অটো নিয়ে বিনিরাইল মাছের মেলা অথবা জামাই মেলা পর্যন্ত আপনারা যেতে পারবেন। ভাড়া জন প্রতি 1 থেকে 150 টাকার মধ্যে পড়তে পারে। আর যারা গাড়ি অথবা মোটরসাইকেল দিয়ে যেতে চাচ্ছেন তারা গুগল ম্যাপ দেখে দেখে সহজে যেতে পারবেন। গুগল ম্যাপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।